তা আমরা এবার যে ঘূর্ণিঝড় চলেছি, আমরা এমন প্রস্তুত নিছি, ডরে কোনাচ্চা ইন্ডিয়া গেছে। এই কথাটি বানাইয়া কইতারছি না ওইছিল এই কথাটি আমরা দেশ, এই কথাটি আমরা দেশ ওইছি। হ্যাঁ আমরা কইছি, কইয়েন না এই কথাটি, কইয়েন না, ইমান থাকতো না। হুনে কাড়া কথা, হুনে কাড়া, আমরা হুজুরটা তো চিনলেইছি, হুনে না তো কেউ কথা, কেউ এটা ঘূর্ণিঝড়ে বিলে ডরে এগুল দিয়ে বিলে গেছে গা। কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো, আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না, বইনে বইনেরে বুঝায়। ঠিক কিনা কও? আরে বাংলাদেশে নাউজুবিল্লাহ কোন না কেন? সাদ্দাতে কয় আমিও তো খোদা, আবার আরেক খোদা মানা, নাউজুবিল্লাহ করতেন না? তোমার খোদাও লাগতো না, জান্নাতও লাগতো না। জান্নাতও কিতে আছে কও? কয় জান্নাত এরকম এরকম নেয়ামত আছে, সাউন্ডের আগে ভেজা লাইবেন, ওয়াল হইব স্বর্ণ আর রূপা দিয়া, এইরকম জান্নাত রেডি করে রাখছে আল্লাহ। হুর গালমান থাকবে, ফুলের মালা নিয়া আপনাকে দরজায় দাঁড়াইয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, হিসাব ভিতরে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? তো এই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, আপনি আল্লাহ মান্নালাম। এবারে তো এই জান্নাতরা আল্লাহ যদি বানাইতে পারে তা আমি কি পারতাম না? না হইলে একটা জান্নাত বানাইলে এবার কে দূরে দো। এবার সাদ্দাত, খুব খেয়াল করে শুনেন, সাদ্দাত এবার ঘোষণা দিছে, এই জান্নাতের ওয়াল দিলে স্বর্ণ আর রূপা দিয়া, তো আমার দেশে তো স্বর্ণ আর রূপা আছে, সবাই সব জায়গা থেকে স্বর্ণ আর রূপা নিয়ে আসে। এই কর্মচারী সব লাগাই দিছে, সব জায়গা জায়গাতে ওই আমরা দেশে যেমন চান্দা তুলে, বালুরে হাতে চান্দা, ফুটপাতের দোহানতে চান্দা, রাস্তাতে চান্দা, মার্কেট চান্দা, উদ্বুদ্ধ ভিতরে চান্দা না দিলে ঠিক কিনা কম? আরে ঠেড়া বইরা মরণের কথা, ঠেড়া বইরা মরণের কথা আমার দেশের মানুষ। আমরা যেই জায়গা গেছিলাম গা, আল্লাহ ফিরাইয়া আনছে দয়া কইরা। এটা হয়, এটার এই বিপদে উদ্ধার, না হলে সব ঠেড়া ফইরা মরণ। এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বাঁচাইছে, উদ্ধার করছে, কান্নাকাটি কবুল করছে, ঠিক কিনা কম? আমরা দেশে দেখছেন না এই হিংসা, আমরা দেশের তারা মরণের আগের দিও, বাংলাদেশের তারার অন্তরে যেই হিংসা, মরণের আগের দিন বাড়াইয়া নিব। এক মন্ত্রীরে পুলিশে চিন্তালাইছে, আরেকবারে যে কামাইয়া কুমাইয়া হোনান চিনে যায় না। হেবারারে যখন দৌড়াতে চলেছে, হেবারা ডাক্তার আমার এদিন খেতেন, হেবারা না দেখ মানে আমারও দরবার হেবারে সেখানে কি করো দুনিয়ার যেমন একখানে আনন্দ করছে, একখানে তো কবর উঠতে থামান জাতীয় ধরে এটা বলে তো জান্নাত যাই আর জাহান্নাম যাই আনন্দ উঠতে থামাই রে বাবা। হ্যাঁ তারে না লইয়া যেত না, পুলিশে চিনছে না, সাইডে দিয়েছি, তুই শিখে মাফেরা খুলে দিবি, তখন না 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 আমার এদিন কিন্তু এনে কামাই না দাঁড়িয়ে আসি। আসলে আল্লাহ একটু এইরকমই, আমরা তো ওই সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা যখন কেউর লগে ঝগড়া হয় তখন হেতে বইয়া বইয়া দোয়া করে, আল্লাহ আমি যেন বাইক গিয়া দিই, তে মরে রয়েছে, তার জিফু তো মরে রয়েছে, গরু দিও ঠ্যাং উফরে ফেল দিয়ে হত্যা রয়েছে। আমরা দোয়া করি ডাইরেক্ট, কিন্তু আল্লাহ তাবারকতাআলা এইভাবে করেন না। আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহ তাবারকতাআলার দরবারে যখন কেউ দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? 3 ভাবে দোয়া কবুল হয়। কয়ভাবে? আপনি যেই দোয়া করেন, দোয়া কিন্তু কবুল। আপনি ধনী হইলেও দোয়া কবুল, আপনি গরিব হইলেও দোয়া কবুল, আপনি হুজুর হইলেও দোয়া কবুল, আপনি সাধারণ মানুষ রিক্সা চালান, লেখাপড়া জানেন না, কিন্তু এমনি আল্লাহরে কইছেন আর কি, যেটা মুহে দিয়েছে বড়বড়াইয়া কইছেন, অসুবিধা নেই। আল্লাহ তাবারকতাআলা আপনার দোয়া কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ কি দোয়া করলে যে কবুল হয়? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন? তুই চা, আমি দিয়ে দেব, তুই ডাক দে, আমি জবাব দেব, তুই দোয়া কর, মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করে নেব। তবে এই দোয়া কবুল হয় কয়ভাবে বলছিলাম? কথা কয় না, কয়ভাবে? 3। একটা খুব খেয়াল করেন,
দোয়া কবুল হয় 3 ভাবে। 1 নাম্বার, সাথে সাথে দোয়া কবুল। ওখানে যেহেন দোয়া করছেন হ্যাঁ দোয়া কবুল। উঠটাও যাইতেন পারছেন না, দোয়া বোয়ার থাকতে কবুল। সুবহানাল্লাহ পায় না। আচ্ছা, এই দোয়াটা কোনটা? আপনারা বোধহয় বিচারতে আছেন না যে এটা কোনটা যে হতো বোয়ার থাকতে দোয়া কবুল, তোলে তো লইয়া ভাই যেতাম গা, এটা সুবিধা আছে। আগের দিনে আমাদের এলাকায় যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন ফিরসা বানতো দোয়া করার জন্য। অনেক বড় বড় হুজুর আনতো এলাকায় দোয়া করার জন্য। 1 বছর 1.5 বছর বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, পুকুর শুকাই গেছে, খাল বিল শুকাই গেছে। এইরকম অবস্থায় একটা ফুনফুনি আওয়াজ দেয়। এই ফুনফুনি আওয়াজটা বন্ধ করেন, ফুনফুনি আওয়াজটা যেন না দেয়। জি, তো দোয়ার সাথে সাথে যেটা কবুল, এটা হলো যে যখন আমরা এদিকে এদিকে, শুধু আমার দিকে, অন্য কারোর দিকে তাকানো যাবে না। আমি তাকাই তাকাই ওয়াজ করি, আমার অভ্যাস। তো যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন পীর মাশায়েখ বড় বড় আলেমাই না এলাকার ভিতরে দোয়া করাইতো। তো ইমাম সাহেব মাইকে কইয়া দিত, গরু বান্ধা থাকবো, ডেহা বান্ধা থাকবো, দুধ খাওয়ানো হবে না, মায়েরা বাচ্চারে দুধ খাওয়াবেন না, সকালে কিছু খাইতেন না, সকালবেলা রোজা রাখিয়া সবাই আইয়া সেটা দোয়া করত। এইরকম অনেক জায়গায় মুরব্বীরারে জিগাইয়েন, তোমরা ফলাফেনে কইতে পারতা না, মুরব্বীরা কইতে পারবো। এরকম অনেক জায়গা হইছে, খোলা আকাশের নিচে রোদের ভিতরে ঠাডা রোদ, এই রোদের ভিতরে বইয়া বইয়া হুজুরে দোয়া করতে আছে, মেঘে ভিজা সুপ সুপ হইয়া এরপরে বাইতাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এক ফলায় এরকম যখন হুমছে যে দোয়া হইব, তে দোয়া করতে বিল্লা রোয়ানা দিছে। তো সকলে তো দোয়া করতেছে, রোদ ঠাডা রোদ, সবাই যাইতে আছে। তে তার মারে গিয়া কইতেছে, মা ছাতিটা দাও। কি দাও? মা কথা কনে কি দাও? আপনারা এই জিগানের লগে লগে 3 বার কইলাম জিগান লাগছে। জিগানের লগে লগে টোহা দেওয়ার আগে যেন বাজ্যা উঠল। জিগানের লগে লগে জবাব দিয়া লাগবেন, কিতা দাও? কয় ছাতিটা আম্মা দাও, এই দোয়া হইব, আমরা যাইতে আছি। তো মা কয় রইতে দি ফুইরাছে গীতাছে, তুই ছাতি দিয়ে গীতা করবি? ছাতি দরকার না গাইলে না। আম্মা দেও, দরকার আছে ছাতি। মা কয় আরে ছাতি দিয়ে গীতা করবি, মে গাইলে না ছাতি দরকার। তাই কয় আম্মা ছাতির দরকার আছে। কয় কে রে? কয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর আমরা দোয়া করাম আল্লাহ বৃষ্টি দিব। এই বিশ্বাসটাও যদি না থাকে তাহলে দোয়া করাম কি করতাম? বৃষ্টি আইব নিশ্চিত, এর লেগে আমি ছাতি লইয়া লাইতেছি, কারণ আমার ঠান্ডা জোরালাম। ওভার কনফিডেন্স, বিশ্বাসটা দেখছেন নি তার? তে রোদের ভিতরে ছাতি লইয়া যেতে আছে, রোদের লেগে না, মেঘে ভিজা দোয়া করলে তো মেঘাইব, আর মেঘাইলে তো বিজন লাগবো। এর লেগে আগে আগেতে শাড়ি রেডি করতেছে, বাইতে আবার ছাতি দিব কুমালা, এর লেগেতে ছাতি লইয়া একবারে মাহফিলে যাইতে আছে। এই বিশ্বাস যতদিন ছিল ততদিন জাকাত দোয়া কবুল হয়েছে। বিশ্বাসও নাই, কবুল। এই বিশ্বাস আপনার আমার নাই, তো ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস। এই বিশ্বাস যদি আবার আসে সাথে সাথে কবুল। আগে হইছে এরকম প্রমাণ আছে, মুরব্বীরারে জিগান যে অনেকে মেঘে ভিজা এই বৃষ্টির পরে এই বাইক আইসে, এই রোদেরতে মেঘে ভিজা জাকাত দোয়া সুবহানাল্লাহ কয়। তাহলে একটা দোয়া না কয়ভাবে কবুল হয়? কথা কয় না, কয়ভাবে না? গেল কারা, রইল কারা? 2 নম্বরে দোয়া কবুল হয় কিছুদিন পরে। এটা বছর খানেক হইতে পারে, 2-2.5 বছর হইতে পারে, 15 বছর হইতে পারে। ঠিক নি রে? এটা একটু টাইম লইয়া দোয়া কবুল, এটা লিমিট নাই। এটা কম মালা হইয়া যাবো গা, আধা ঘন্টা আগেও কইতে পারতাম না। ঠিক কিনা কও? টাইম চাইবা মাত্র 45 মিনিট, এর ভিতরে দেখবা কারবার করতে গেছে গা। পাড়াও এবার আম দিছে দেখা কাটল দেয় না, এ দূরে ক্ষমতার দূরে তো এইটা ফাওয়া না শুনছি, তার মনটা খারাপ হয়ে যাবো গা। আল্লাহ মুসকি মুসকি হাসবে, আরে বান্দা তুই টের পাইবি আমি কি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা আম চাইছো, আম খাও, কাঁঠালের কুশ লাগলে পরে দেব, এখন আগে আম খাইবা। বান্দায় কয় নাইলে কইসলাম আর কি, আমি তো জাগাতে আমার থুক্কু দিয়া লাইছি।
আমি তো জাগাত বদলাই লাইছি, আমার জাগাত দি কারলের কুশ চাইলাম, দিলে সমস্যা কিতা? আপনি যে কুল ফাইয়া কুল, আপনি অকল হইয়া যাইয়া আমার দিতে সমস্যা কি? আল্লাহ ডাক দিয়া বলবেন না, আম চাইছো আম খাও, কাঁঠাল লাগলে পরে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দায় মনটা খুব খারাপ, বালা না খারাপ হোক? আমরারও তো খাদ্য তৈরি হবে, আমরারও খাদ্য তৈরি হোক। আপনি হোটেলে গিয়া ঢুকছেন, ঢুকিয়া গিয়া কইছেন এই 2টা ফুড়ি দেন, তে ফুড়ি টুলই আইতে আছে। আপনি তাদের ডাক দিয়া কোন করে আত কি তারে বাজে? কই সিঙ্গারা বয়সে, ওই ফুড়ি টুলিকে সিঙ্গারা দে। কই বলো কিতা? কয় ডাইন বেটটা রাখছে, ফেয়াজু বানাইবো। কয় কুতুর বই ফেয়াজু হয়ে দিস আসলে গেছ মেসি আরে দমক দিয়া কই থিতাইলন কিতা খাইবেন পরে ও অর্ডার দিয়েন। আল্লাহর কাছে ও অর্ডার দিছে আম, আল্লাহ ফাড়াইছে আম, তে বাইদি দিয়া কিতা কয়? হুনান্দা বোধহয় ওয়াজ না? তে বাইদি দিয়া কি চাইছে? কাঁঠালের কুশ চাইছে। আল্লাহ না 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 না, আম চাইছো, আমে খাইবা, কাঁঠালের কুশ পরে। তার মনটা খারাপ, আটকা কইয়া লাইছি, ঠালার লগে আইয়া পড়ছে, বদলাইয়া না পরে কইডা কয় না ওইতো না, ওখানে আমে খাও। তার মনটা খুব খারাপ, আম তো তার সামনে আইয়া পড়ছে, আস্তে কইরা আমের ছোলাটা যখন উল্টাইছে, একটা সিল্লান দিয়া তে জাগাত সাজদাত পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? আমের ছোলা উল্টানোর পরে চিৎকার করে বান্দা সাজদায় পড়ে যায়। আল্লাহ বলবেন ঘটনা কি? বান্দা চিৎকার করে বলবে মাওলা চাইলাম আম, দিলাও আম, শুনলাম আম, আম চলাইয়া দেখি তুমি কেমন আল্লাহ আমি বুঝি নাই। শুনলাম আম, দিলাও আম, চাইলাম আম, আমের চলার তলে তাকাইয়া দেখি চাউলা কাঁঠালের কুশ দেখা যায়। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। এই জান্নাত আমাদের জন্য বানাই রাখছে। হুদ আলাইহিস সালাম যখন সাদ্দাদের কাছে গিয়া কইছে আপনি জান্নাত পাবেন যদি আল্লাহ মানেন, আমি নিজে তো আল্লাহ, আবার আল্লাহ মানব কেন? বলো নাউজুবিল্লাহ। ক্ষমতার যখন মানুষ যায়, আর ক্ষমতাটা যদি যাওয়ানোর কোনো সম্ভাবনা না থাকে, তাইলে মনে করেন এই দেখবেন যে কি করব না করব বুঝে উঠতে পারে না। হ্যাঁ, তো সাদ্দাদে নিজে খোদাই দাবি করে বোঝা নিছে, আর আমরার তারা কইছে ঘূর্ণিঝড় 10 নম্বর বিপদ সংকেত। আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। হকিমনির ভূতের নাম মিয়া খা, টেবিলে ঘূর্ণিঝড়ের লেগে প্রস্তুত। বড় কয় ঠিক কিনা কও? কি ধরনের কথা! আহা, কি ধরনের কথা! যেটা একটা কথা ইমান চলে যায়, আমাদের সেই অনুভূতিও নাই। ঠিক কিনা কও? একটা কথা ইমান চলে যায়, ইমান। আমরা এবার যে ঘূর্ণিঝড় আইতে রয়েছি, আমরা এমন প্রস্তুত নিছি, ডরে কোনাচ্চা ইন্ডিয়া গেছে। এই কথাটি বানাইয়া কইতারছি না ওইছিল এই কথাটি আমরা দেশ, এই কথাটি আমরা দেশ হইছি। হ্যাঁ বলো, আমরা কইছি কইয়েন না, এই কথাটি কইয়েন না, ইমান থাকতো না। হুনে কাড়া কথা, হুনে কাড়া। আমরা হুজুরটা তো চিনলেইছি, হুনে না তো কেউ কথা কেউ। এটা ঘূর্ণিঝড়ে বিলে ডরে এগুল দিয়ে বিলে গেছে গা। কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো, আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না। বইনে বইনেরে বুঝায়। ঠিক কিনা কও? আরে বাংলাদেশে নাউজুবিল্লাহ কোন না কেন? সাদ্দাতে কয় আমিও তো খোদা, আবার আরেক খোদা মানা। নাউজুবিল্লাহ করতেন না? তোমার খোদাও লাগতো না, জান্নাতও লাগতো না। জান্নাতও কিতা আছে কও? কয় জান্নাত এরকম এরকম নিয়ামত আছে, সাউন্ডের আগে ভেজা লাইবেন, ওয়াল হইব স্বর্ণ আর রূপা দিয়া, এইরকম জান্নাত রেডি করে রাখছে আল্লাহ। হুর গালমান থাকবে, ফুলের মালা নিয়া আপনাকে দরজায় দাঁড়াইয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভাই সাহেব ভিতরে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? তো এই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, আপনি আল্লাহ মাইনা লাভ।
এবার কত এই জান্নাতরা আল্লাহ যদি বানাইতে পারে তা আমি কি পারতাম না? না হইলে একটা জান্নাত বানাইলে আবার কে দূরে দো। এবার সাদ্দাত, খুব খেয়াল করে শুনেন, সাদ্দাত এবার ঘোষণা দিছে, এই জান্নাতের ওয়াল দিলে স্বর্ণ আর রূফা দিয়া, তো আমার দেশে তো স্বর্ণ আর রূফা আছে, সবাই সব জায়গা থেকে স্বর্ণ আর রূপা নিয়ে আসে। এই কর্মচারী সব লাগাই দিছে, সব জায়গা জায়গাতে ওই আমরা দেশে যেমন চান্দা তুলে, বালুরে হাতে চান্দা, ফুটপাতের দোকানতে চান্দা, রাস্তাতে চান্দা, মার্কেট চান্দা, উদ্বুদ্ধ তরিত না চান্দা না দিলে ঠিক কিনা কম? আরে ঠাড়া বইরা মরণের কথা, ঠাড়া বইরা মরণের কথা আমার দেশের মানুষ। আমরা যেই জায়গা গেছিলাম না, আল্লাহ ফিরাইয়া আনছে দয়া কইরা। এটা হয় এটার এই বিপদে উদ্ধার, না হলে সব ঠাডা ফুইরা মরণ। এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না ঠিক কিনা? আল্লাহ আমাদের বাঁচাইছে, উদ্ধার করছে, কান্নাকাটি কবুল করছে ঠিক কিনা কম? এখন পুরো এলাকার ভিতরে সাদ্দাত ঘোষণা দিয়ে দিছে, যত স্বর্ণ আছে আনো, যত রূপা আছে আনো। কর্মচারীরা সব বাড়ি গেছে, বাড়িয়া গিয়া সেটা এই স্বর্ণ রূপা আইনা সব রাজধানীতে থুপ দিছে। এটার গলাইয়া গলাইয়া ইট বানাইয়া সাদ্দাতের জান্নাত বানান শুরু করছে। জান্নাত বানাইতে বানাইতে গিয়া শুনছে যে যার কানের দুল আছে, গলার মালা আছে, হাতের মালা আছে, নাকের ফুল আছে, সব আইনা সেটা স্বর্ণ, এখানে আইনা সব আপনার এই ইট আর রূপা বানাইছে। এর ভিতরে দিয়া এক বেডির কানো এই একটা দুইটা দুল আছে, বিধবা বেডি, বেডির জামাইও নাই, জিফুতও নাই, বেডিয়ে যত্ন করে রেখা দিছে। কান নজরও পরে এর লেগে বেডি কানের দুলটি খুললা জামাই মারা যাওয়ার পরে তেনা দিয়া ফাঁসাইয়া রাখছে। লগের বাড়ির তারা কইয়া দিছে যে আপনি যে এই আমার তো স্বর্ণ নীতি আছে, হে বেডির কানও এনা নাই, ফোটলাতেছে না, বেডির কানও এনা নাই, এবিডির কানের দুল আসিল। আহা, একটু একটু সুযোগ দেন। এবিডির কানের দুল আসিল, এবিডিয়ে খুললা রাখা দিছে কর্মচারী। তাই নাকি? কহ আমরা দেশে দেখছেন না এই হিংসা, আমরা দেশের তারা মরণের আগের দিও, বাংলাদেশের তারার অন্তরে যেই হিংসা মরণের আগের দিন বাড়াইয়া নিব। এক মন্ত্রীরে পুলিশে চিন্তালাইছে, আরেকবারে যে কামাইয়া কুমাইয়া হোনান চিনে যায় না। হেবারে যখন দৌড়াচলকে চলেছে, হেবারা ডাক্তার আমার এদিন খেতেন, হেবারা না দেখ মানে এক মানে আমারও দরবার হেবারে সেরাল কি করো দুনিয়ার যেমন একখানা আনন্দ করছে, একখান তো কবর উঠতে থামান জাতীয় ধরে এটা বলে তো জান্নাত যাই আর জাহান্নাম যে আনন্দ উঠতে থামাই রে বাবা। হ্যাঁ তারে নলইয়া যেত না, পুলিশে চিনছে না, সাইডে দিয়েছি তুই শিখে মাফেরা খুলে দিবি, তখন না 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 আমার এদিন খেতে এবার যে কামাই না দাঁড়িয়ে আসিন নাউজুবিল্লাহ কোন লাগে রে, আরে জুড়ে কয় না রে। এখন সাদ্দাতে যখন ফাটাইছে সকলের ভাই স্বর্ণের লইয়া, হেবিডির কানের তো কি কানো না ফোটলা, এই আরেক তারা কইয়া দিছে হেবিডির বড় স্বর্ণ আছে। হেবিডির ভাই তোমার স্বর্ণ কো? আমার জামাই নাই, জিভুত নাই, স্বর্ণ দিয়ে কিতা করা? এর লেগে এটি শেষ সম্বল, কোন সময় কোন বিপদ আপদ হয়, এর লেগে আমি স্বর্ণটারে যত্ন কইরা এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছে। এই কথা কইছে পরে সাদ্দাতের কোনো অসম্ভব, রাজার ঘোষণা, সব স্বর্ণ বার করে দাও। এ বেরিয়ে কানতে কানতে স্বর্ণটা নাইলে গুলি করাম, হয় স্বর্ণ দিবা না হইলে মার্ডার। এখন ডরে কয় হগল বলো স্বর্ণ গেলে যাইব, মার্ডারের তে বাঁচি কয়ে সেটা স্বর্ণ দিছে। এটা কি খুশি হইয়া দিছে না কষ্টে দিছে? আনন্দ না কান্দা কান্দা? আমার কানতেও তো পারে না, কান্দি কেড়ে আল্লে গবিলে ফিটা। এখন বেরিয়ে এখন স্বর্ণ দিয়া সেটা তারা যখন গেছে গা, এই আমরা তো কান্দনের জায়গা পাইছি না, আমরা একটা জায়গা আছিল কান্দনের, সেজদাত দিয়া, ঠিক কিনা খাওয়া বেরিয়ে নামাজ পড়তে দিয়া সেজদাত দিয়ে আল্লাহর লগে কথা কয়, মাওলা আর রব্বে করিম কষ্ট করে দুইটা কানের ধুল লুকিয়ে রেখে দিয়েছিলাম, মাওলা মনে করেছিলাম বিপদের দিনে স্বর্ণগুলা কাজে লাগবে। তোমার না ফরমান এক বান্দা, আমার নাকি রাজা, আমার দেশের রাজা, তোমারেও আল্লাহ মানে না, না ফরমান। এই রাজা সাদ্দাত
আমার লোকানো কানের দুল, ওর কর্মচারীরা পুলিশ বাহিনী, ওরা আমার এই স্বর্ণের দুল পর্যন্ত নিয়ে গেছে। মাওলা রব্বে কারীম, তোমার দরবারে আমার তো কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, আমি কারো কাছে বিচার দিতে পারি না। তোমার কাছে বিচার, তুমি না বলেছো লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তুমি না বলেছো লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়, একটা জুলুম আর কি করব? আমার জামাই নাই, একটা ফলা নাই, একটা মায়া নাই, কোনো মতে কষ্ট করে খাই, কোনো মতে ঘুমাই, আমার স্বাদ আহ্লাদ বলতে কিচ্ছু নাই। লুকাই রাখছিলাম একদুল কানের দুল, ওইটাও যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায়, আমি দিয়ে দিয়েছি জীবনের মায়ায়। তবে মনদাত বড় ক্ষত, মনদাত বড় দুঃখ। ও মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি বিচার দুনিয়ার কেউর কাছে দিয়া লাভ নাই। যেই বিচারকে বিচার করব, সেই বিচারকে মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, ঠিক নিও না? কথা ঠিক নেই? আমার একবার কয় হুজুর, আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবারের নামে একটা মামলাতে না, কয় অসম্ভব, মামলাতে আমি যাইতাম না হুজুর। আমি কব আপনি নিজে দেখছেন, যেহেতু সাক্ষী আসেনি, 15 জনে দেখছে, তো আমি তার নামে একটা মামলা দিয়ে দেন না। কয় কি লেগে হুজুর, ওখান তো ঘরও ঘুমাই, মামলা দিলাম কে রে, এটা লেগে ঘরও ঘুমাইতে পারতাম না, মামলা লাগতো, ঠিক কিনা? কথা না, ঠিক কিনা? আর আপনি যাইবেন যে পুলিশের কাছে, এই পুলিশের উল্টা মামলা বাণিজ্য দিয়া, ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে, ঠিক কিনা? আপনি কল্পনা করতে পারবেন না, যারা আপনারা ঈদের দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিন্নি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের ঈদ বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই। তারা রাতের তাদের স্ত্রীর সাথে দেখা করে, আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়ে চাই দিন গেছে বাংলাদেশে। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না। আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই, কোথাও মামলাকে দিতে গেলেও বিপদ, হাকিমের কাছে গেলেও বিপদ, যেই বিচারকে বিচার করব, হেই বিচারকে আপনার টেয়া খাইয়া বিচার কায়। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ন্যায় বিচার বলতে বিচার যে একটা শব্দ, বাংলাদেশে এই শব্দটা হারিয়ে গিয়েছিল, ঠিক কি? বন্ধুগণ, এখন মহিলার স্বর্ণ কথা কি মনে আছে? বেডির স্বর্ণ কি কানো না হেবাড়া হেন হেবাড়া ফানা না জোর কইরা ইচ্ছা করে দিছে না কান্দা কান্দা দিছি? হে বেড়িয়ে চিন্তা করে দেখলো, কান্দ নতুন যেত জ্বালায় বেড়ি মাইক রাই সকলে যখন ঘুমাই সারছে, কেউ যাক না নাই, একজন আছে, উনি কে? উনি আমার আম্মা। আল্লাহ আসেনিও, সবসময় থাহেনিও, রাইতে থাহেনি, মাইক রাইত কি দূরে থাকে না আরো কাছে থাকে? বেরিয়ে তো কায়দা বুঝ জ্বালাইছে, সকলে যখন ঘুমাই লাইছে, কেউ যাক না নাই, পুলিশ টুলিশ সব গিয়ে চালাইছে, টহল পুলিশও নাই। এ বেরিয়ে আরে কি শুরু করলেন আপনারা? কিছু বুঝতাম না, কিছু এতবার ডাক দেওয়ান লাগবে কেমন হইল? কথা কয়েন না আপনারা, কি শুরু? এটা দিলে কি তৈব, না দিলে কি তৈব? শোনে এবারে এমনি অত্যাচারে ঘুষ হয়ে যাবে, সে আরেকটা দিয়ে এবার বুট করে লেখি আছে, এটি লাগতো না হন। হ্যাঁ,
আমিন কম, জোরে কম। সুযোগ দেওয়া লাগবে। এইরকম যদি সডর ফডর কথাবার্তা, তা আমি কথাটি কইতাম কখনো? হ্যাঁ, একবারে চুপ করে একটু সুযোগ করে দেন। যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে। এরকম করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি শুরুতেই কইছিলাম কথা। আমিন কম। কারণ বেডির মনে কি আনন্দ না কষ্ট? এ বেরিয়ে মাইগ্রেট, কেউ যাক না নাই। পশুগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ যাক না নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন আছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই মাদ্রাসাটা আপনাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে চলতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। এই মাদ্রাসার ছেলেগুলো এতিম অনেক বাচ্চা আছে, আমি শুনলাম। আপনি কিচ্ছুই শুনেন নাই, আপনি অনেক কিছু জানেন না। আল্লাহ নবী কি বলছেন জানেন? কায় সাহাবারা শুনো তো, সাহাবারাকে রাসূলুল্লাহ বলেন, কয় কেউ যদি, খুব খেয়াল করেন, কেউ যদি এতিম কোনো বাচ্চার মাথায় এই হাতটা দেয়, দিয়া শুধু মাথাটা বুলাই দেয়, এর ভিতরে আত্রার তলে যেই পরিমাণে চুল পড়ব, এই পরিমাণ সোয়াব শুধু আত্রা বুলানোর কারণে আল্লাহ ওই হাত বুলাইন্দা বেড়ার আমল নামায় দান করেন। আপনি আত্রা খালি মাথাটা বুলান দিবেন, বুলান দিয়া সেটা তার কিন্তু আদর করে দিচ্ছেন, লগে লগে চুল পরিমাণ সোয়াব, যদি চুল থাহে না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা ওই যে এক বেড়ার গরজে ফুট হইছে, এবার আর বাফ নাই, তো মনে করছে চাষায় তো বাফ, মুরব্বী চাষার কাছে লয়ে গেছে, চাষা না না তারে কুলন কেড়াইরা কয়েতে আমরা করে হইছি, তো কিতা তার কিন্তু দোয়া করে দেন। তো চাষায় নাতিরে কুলো লইছে, বাতিজার এই এই বাতিজার করেন নাতিরে, এই খেয়াল করেন, বাতিজার করেন নাতিরে চাষায় কুলো লইয়া দোয়া করতে আছে। ইয়ারে বাতিজারে হনাইয়া হনাইয়া, আল্লাহ তার বাপ নাই, তে আশা করে আমার কুলো আইনা দিছে, আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আমার মাথার যত চুল তার এই পরিমাণে হায়াত দিও। বাতি যায় মাথার ফেল চাইয়া দেহে, তা চুলও নাই। খাইছিনি দৌড়া, হ্যাঁ দেখো দোয়া না করতো, এটা একটা ভালো আসিল। যেই দোয়া করছে আর যেমনি চুল নাই, তো জাগাত মরেছে গৌরব কথা। তা আমরা সবাই মিল্লা এই এতিম বাচ্চাদের জন্য হাত বুলাই দেন মাথার মধ্যে, ফারতাম না এটা কতখানা ফারাম দিয়ে এটা। মাইয়ার বিয়ে আইছে, মাইয়ার বিয়ার মধ্যে রান্না বান্না হয়েছে, 100 জন আইব বরযাত্রা। আপনি কইছেন এই 100 জনের রান, বাবুর সিও কই কি তো লোক দিয়ে 100-150 রান কিতা। আমরা এই তিনখানার ফোলা পাইনে, আমার মাইয়ার বিয়াতে একবেলা খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কথা কেন? আমার মাইয়ার বিয়া আর এই তিনখানার ফোলা পাইন দিয়ে একবেলা আমার বড় খাইতো না, এটা কি এর বিয়া? এটা 100 হইল বরযাত্রা, 100 হইল আমার এতিম। সুবহানাল্লাহ কথা না? পারতাম না এটা আমরা? ফুদ বিদেশ পড়াইবেন, নিয়ত করবেন, ফুদ নিয়ত কর। তারপর কি নিয়ত করতা? যে ফইলা বেতনটা পাইলে ইনশাল্লাহ আমরা এতিমখানা মাদ্রাসা এমনি এমনি কইরা এতিমদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে, নতুন বাংলাদেশ ঘুরতে হবে, এতিম যেন না বুঝে তার যে বাপ নাই। ঠিক কিনা কও? এইভাবে আদর যত্ন করে করে গইরা তুলবেন, পারবেন না আপনারা? এই জন্য আমি লম্বা সময় না, আমার একটা অনলাইনে একটা মিটিং আছে জরুরি, বন্যার ব্যাপারে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমার জরুরি একটা মিটিং আছে, এই জন্য আমি অ্যাটেন্ড করা লাগবে। কম সময়ের ভিতরে একজনে পারবেন নিজে, হুজুর আসলে যে তিনখানা মাদ্রাসা এমনি তো কেউ বুঝাইয়া কইছে না, বুঝাইয়া কইলে আমি তো আল্লাহ ক্ষমতা দিছে 5,000 টাকা দো, ইনশাল্লাহ মাসে মাসেও দিতাম পারি, এরকম তো আর দিছি না। যারা যে আইসেন যখন আর আপনার যখন বুঝাইয়া কইছেন এতিমখানা দিলে যে এত সোয়াব, এটা তো আর আমরা আগে বুঝছি না। তখন যখন বুঝ জ্বালাইছি, আমি 1 নম্বরে 5,000 টাকা এতিমখানা মাদ্রাসা দিতাম চাই। আসেন একজন কিনা? আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই আমি কোনো কইসিও না, বেড়া খেয়াল রাখছে, কনের লগে লগে রাজি। 1 নম্বরে জনাব আব্দুর রহিম ভাই 5,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারে রহমত আর বরকত দাও। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দিতে চাই 5,000 টাকা। এই কিছু বুদ্ধিমান শ্রোতা আছে, তারা মনে করছে যে হুজুর আর কিন্তু কালেকশনে না করবো, ল যাইয়েই। অনেক বুদ্ধিমান আপনি, বুদ্ধিমান না, আপনি অনেক বোকা। আপনি আসল জিনিসটা নিতে পারছেন না। দোয়াটা যে কি জিনিস আপনি বুঝে নাই। আপনি পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠার দরকার কি? এখানে সবাই দিতে বলছি নাকি আমি? যারা পারে তারা দেবে। 2 নম্বরে আছেন 5,000। এই ছেলে, এই ছেলে বসো। তুমি কি আমরা মাদ্রাসার ছাত্র? তো তুমিও যদি উঠতেছে কেউ তো বাহিতারা কিতা করবো? ও আনিস ভাই কো মুসাফা করেন না? এবারটা মনে করছে মুসাফা করলেন আরো বাড়াই দেওয়া লাগে। যেই সালা কইছে আনিস ভাই, আমরা আনিস ভাইয়ে এবারে দিয়া লাগবো 5 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। বাসা রহিম ভাইয়ে দিছে 5,000, আনিস ভাইয়ে দিছে 5,000। আবু সাইদ ভাই, হ্যাঁ আপনি না আসেন না, সরম কি আর আপনি ফায়সা ভাই লুঙ্গি চিনতে তো সাইয়া পড়ে। জনাব মোহাম্মদ আবু সাইদ, কলিজার টুকরা যুবক আবু সাইদ, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কিতা করে ওরা? না না, কি আমি কই কিতা করে কয় আবু সাইদ বাইরে থাকে তো এই গড়াইয়ের না কেন ব্যাগের ভিতরে? বিদেশ বিদেশ, আমি তো কি তাদের ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘিরে বিদেশ থাকে বিদেশ। মারহাবা কর। আবু সাইদ পেয়ে দিছে 5,000, হয়ে গেছে 15,000। আর কেউ আছেন? মাশাআল্লাহ। সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। জি, আর কেউ আছে? 5,000? 5,000 আর নাই। আমরা কত হইলো? সেলিম ভাইটা সহ কত হয়েছে? 20,000। আমিন ভাই কো? মাশাআল্লাহ। আমরা চৌধুরী সাহেব, আমিনুল ইসলাম চৌধুরী ভাই, উনি দেবেন 5,000। বুঝলে কত? হ্যাঁ নিজাম ভাই, মাশাআল্লাহ নিজাম ভাই, আমার নিজাম ভাই 5,000। বুঝলে কত? মাশাআল্লাহ নিজাম ভাই 5,000। আমার জন্য কবুল সমাজ সরকার আবু জামান বন্ধরে খোলা জোরে জোরে
জীবন যদি যায় চলে যাও ইমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাও ইসলাম ছাড়া কবুল এটা কি রকম এটা বুঝে তোমার দরকার আছে যেমন আমি দোয়া করলাম আল্লাহ এই মাঠও জানা আছে হজ না করাইয়া কেউ মারো আচ্ছা এখন এইগুলো তুমি ব্যাগের উপর কবুল হয়ে যেটা তো তারপরে লিখিত হবে কবুল তবে গরিবগুলো জব করে পাইছে খাওয়াইল এখানে কাপড় কিনালো এরপরে এই বছর খানেক পরে নিবন্ধনের ব্যাপার আছে এটা দোয়া কবুল হয়েছে তবে কিছু টাইম যেমন লাগবে ঠিক কিরকম 3 নম্বরে দোয়া কবুল হয় এই দোয়াটা আপনার এই দুইটায় এটাতে পাইব এটা পাইব ফলকালে দিয়ে আচ্ছা আপনারা আমি আমার জিগাই আপনার বাইক আছে বড় বিদ্যা হয়েছে দুটা ভাত খাইছে একটা ঘুমও আছে এই সময়ে আপনার ঘুমাই কেন এই সময় টাকা পয়সার কোনো দরকার আছে আপনার ভাত খাইছে বড় বিদ্যা হয়েছে কোনো খানো যাইতে না কোনো কিছু কিনতে না অভাব ঘুমাই দেবে এই 2 ঘন্টা 50,000 টাকা কোনো দরকার আছে এই সময় তার টেহা করতে হবে টেহার সময় কোন সময় কে ভাগতে বাড়িয়েছে কে যাইব বিদেশ তার জানার জায়গা 200 টাকা দিতে পারে তার বৈধ হলে তার টেহা দেয় এই টেহারি রাখেন 200 টাকা একটা খরচ করে তার মায়েরও জমাইনা টেহা ডাক্তার না দেখাইয়া তার এত দেশ হতে অহরকিটা দেশ বিদেশে আসো যাইবি এই টেহারা খরচ করে খাই তার বানের দিচ্ছে এই টেহারি দিয়ে দেয় বিপদের দিকে খাবার বলে দেয় এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসপাতাল বাঁচানো বেশি দুনিয়ার বেশি না হাসপাতাল বাঁচানো বেশি আল্লাহ ওই যে মার টেহা দিয়ে কিছু বিদেশ গেলে নামও রাখাইস এই টেহাগুলো আমার এতদিন দেয় না এই ঘুরছেও তারা দেয় না আপনার হাজরা দেয় আল্লাহ তুমি ঘুরলেও এই সোয়াবটি দিতাম না যে হাসনের ময়দানে তোমার কামো লাগবো ওই যে বিবি কথা মসজিদের সামনে দিয়ে দোয়া করছি না দোয়াটা জমা করে রাখতে দিছি নহলে মেয়ের ফাতলা উঠছে যে ফাতলা গোনার ফাতলা বাড়ি আল্লাহ এনে কিতা জানি দিছে ওর মেয়ের ফাতলা বাড়ি হয়ে গেছে গোনার পাল্লা হালকা হয়ে গেছে হালকা চিৎকার করে বলবেন আমার এত সব নাই আমার সামনে তাকায় দেখলাম আমার চাইতে যারা সওয়াব করেন না মানুষ হাজির সাহেব দাঁড়িয়ে রাখছে খুশি মাতার দিছে না হলে ফলে দিয়ে বিপদ করে কামাইলেছি আর কি এরকম আল্লাহ ধরা দিয়ে বলছে আমিও ধরা কাউলের কথা ইমাম সাহেবের খবর নাই কৃষ্ণের খবর নাই আমার গত মানুষে কেমনে জান্নাতে যাইতেছি বুঝলাম না তখন আল্লাহ ডাকিয়া কোনো বান্দারি বান্দার ওই যে বিবির বাজার মাহফিল কান্দা দোয়া করছিলি সবটি সওয়াব জমা করে আমি আজকে বিপদের দিনের জন্য তোর জন্য রেখে দিয়েছিলাম আজকে বিপদের দিনে তোর দোয়া গুলার সওয়াব আজকে লেখের পাল্লায় দিয়ে যা খাইলা আদি এখন পার হয়ে যাও তখন শুনলেন দেখতে না তখন দেখো আল্লাহ দুনিয়াতে একটা সওয়াব যদি কবুল না হইতো দোয়া সবটি সওয়াব যদি কিয়ামতের ময়দানে রাখা দিতে কি যে উপকার হইল আর এখন যে আল্লাহর কথা হ্যাঁ কত বেশি দোয়া করে লোকের কবুল দিকা হেঁটে রিক্সাওয়ালার দিকে সার্টিফিকেট দিকে সার্টিফিকেট ভর্তিলে বলে দিচ্ছে আর আমার মতো না হেডমেট থেকে আপনার যাচ্ছে হেঁটে আমার দিনটা কাজটা দিতে
কবুল হইলে আল্লাহর ঘরে আমরা তারা হতে ফিরেও তখন সিল্লাইয়া দেখতে আল্লাহ আমি যে দোয়া করছিলাম এই দোয়ার যদি আমার কবুল না হইতো, এই দোয়ার যদি আমার ক্ষমা থাকতো, তাই আজকে হাসির ব্যাপারে কি কামনা রাখতো আল্লাহ তুমি এত দিনের কিছু দিতা এই পুরোকালে দিলে ভালো আছি। তো এই দোয়া কবুল হয় কয় ভাবে দুনিয়া আর কালের পরে হাসনের ময়দানে। তো এই দুনিয়ার দোয়া বেশি দরকার না পরকালে দরকার বেশি? মুসলমান মন দিয়ে শোনো, কোন দোয়া বিফলে যায় না। তিন দল মানুষ যখন দোয়া করে, তিন দল মানুষের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। তাদেরকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়া। তারা যে দোয়া করে দোয়া কবুল। এক নম্বরে হইল মুসাফির, সন্তানের জন্য মায়ের দোয়া সুবহানাল্লাহ। আর উপরে জুলুম করা হয় তাদের হয় মাজলুম। ওই মাজলুম যখন দোয়া করে বন্দুকের গুলি মিস হয়, ওই দোয়া মিস হয় না। মানুষের দোয়া কবুল। মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। দুই নম্বরে আর দোয়া মায়ের দোয়া। তিন নম্বরে হল মাজলুম, যার উপরে জুলুম করা। মায়ের প্রতি দোয়া করে আমরা সাদাটা বলবো এখানে এই দোয়া কবুল। তো ভালো লাগে না, এটা সুদোয়া করলেও কবুল, এটা বোধ দোয়া করলেও কবুল। এদিকে অনেক বেরিয়েছে বুঝা না বুঝা ফলা থাকবে এই বদোয়া দেয়, জামাই রেখে বদোয়া দেয়। আমার লোক এরকম করে আমরা প্রথমে শুনি উত্তর ভারতের দিকটা খেলা করে আসলে জামাই জামাই বদোয়া দিতে আছে কত বেশি কি খেলা করে দিতে দেয়। আমরা টাইমে দেয় না, টাইমে করলে কালার দিয়ে চাইবে কত কোথায় আছে এটা নিষেধ। আর মায়ের শুনতেছে হাসতে হাসতে আমি মনে কি আছে আবার দেহের টুকতে আছে, কিন্তু আমরা জানার মধ্যে তা করতে পারি। মা বাবার দেখবে বাবাকে সন্তানের জন্য যখন এই মা বাপ দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায়। শুধু কবুল কিন্তু দেরি হয়, বড়রা করতে দেরি, কবুল হইতে দেরি না। মহিলারা দয়া করে আপনারা সন্তানকে স্বামীকে গাড়ি গালাজ করবেন না। এটা আমাদের দেশের মহিলাদের স্বভাব। এই কাজটা করে আল্লাহ যেন তাদেরকে মাফ করে সবাই করা। এক নম্বরে গেছিলাম মুসাফিরের দোয়া, দুই নম্বরে গেছিলাম মা বাবার দোয়া, তিন নম্বরে একটা কথা বুঝতাম কার দোয়া না দোয়া। এই দোয়া হইল আসল দোয়া, এই দোয়া একটা ওয়াজের দোয়া, এই দোয়া একটা দোয়া। এই মোটামুটি কি বিষয় ওয়াজ করা আপনারা একটা আইডিয়া দিলাম ইনশাআল্লাহ। আমরা যেন কবুল করে সবাই সব আমিন। তিন নম্বরে কার দোয়া কবুল? আব্দুল কালাম যে ফুল করে তাদের ফুল পায়, যে ফুল করে তেরা জানে কেন তেরা ফুল করে তেরা বাস্তব অসহায় নিপীড়িত নির্যাতিত, এটা কয় মাজলুম। এই মাজলুমের দোয়া কবুল, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছে ১,৫০০ বছর আগে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেখছি। এই ব্যাপারে আজকের ওয়াজ ইনশাআল্লাহ। ১,৫০০ বছর আগে আমার নবী এসেছে, এর আগে অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছে। এই নবী আরে কথাই সত্যি আছে, কথাই সত্যি আছে, কাবার কি কথা বলো সবাইকে চুপ করে শুনে মনোযোগের সাথে আমি কম জুড়ে কম যে বলতেছিলাম মজবুত নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়াতে আসছে, তাশরীফ আনছে। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। এর আগে আরো নবী আইসা নাকি আইসা ১,৪০,০০০
মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে, এটা প্রমাণিত। এটা আসলে 1,24,000, 2,24,000 কথাটা এইরকম, কথাটা হলো লক্ষ লক্ষ, বেশি বুঝাবেন লেখা কথাটা আমি বাড়াইয়া পেয়েছে 1,24,000 অথবা 2,24,000। আসলে বন্যা কেউ চাইছে না, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। এই নবীদের ভিতরে সবার যিনি সেরা, তিনি কে? তিনি কে? সবার সেরা, সবার শেষ। সব নবীদের একটা না একটা উপাধি আছে। যেমন আদম, আদমের 2 উপাধি, বিখ্যাত 2 উপাধি। একটা হলো আদামু সফিউল্লাহ, আর একটা হচ্ছে আদামু আবুল বাশার। তিনি এই আবুল বাশার মানে মানুষের বাপ। আমাদের বাপ হইল আপনার 3 জন। কয়জন? 4। আমাদের বাপ হইল 4 জন। আবার আমাদের ভূমি বাপেরও বাপ নাই, 100 বাপ হলো 4 জন। একের শব্দবাদী শুনে রাখেন, বাপ কয়জন? 1 নম্বরে আদম, উনি আমাদের আদি বাপ, পয়লা বাপ। 2 নম্বরে হইল ইব্রাহিম, ইব্রাহিম আর উনি হলো জাতির পিতা। একজন হলো আদি পিতা, একজন হলো জাতির পিতা। কথা বুঝছেন? আদি পিতাকে, জাতির পিতা। 3 নম্বর হলো আমাদের রূহানি পিতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমাদের রূহানি আব্বা। গেল কত? আর হয়েছে কত? ডাক্তার হবে বাপ চাকরি, বাপ বলে আমি আরেকটা নিজের এত সুন্দর বুঝছি হবে বাপ হলো বল 1 নম্বরে আদি পিতা কিনা, 2 নম্বরে জাতির পিতা কিনা, 3 নম্বরে রূহানি পিতা কিনা, 4 নম্বরে জানসার পাতা। মাহমুদ বলল তাহলে 1 নম্বরে যে নবীরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার হলো আদম, সফিউল্লাহ, আবুল বাশার। যত দুনিয়াতে মানুষ আসবে সব মানুষের আব্বা। সুবহানাল্লাহ। আদমের স্বামী মানে দ্বিতীয় আদম। আসলে দ্বিতীয় আদম কয় থেকে? দ্বিতীয় আদম কয় কারণে আদমের মাধ্যমে গোটা পৃথিবী একবার আল্লাহ সাজাইছে। এরপরে বন্যা দিয়া সব গরু, ছাগল, জন্তু, জানোয়ার, বাড়ি ঘর সব পাইছে, সব শেষ। এরপরে নতুন করে নূরনবীর মাধ্যমে আবার এই পৃথিবী চাইছে। এর মধ্যে নূরনবীর পর দ্বিতীয় আদম, এর মধ্যে 2024 সালের পর দ্বিতীয় স্বামী। নতুন করে আমার পৃথিবী সেরেছে। সূর্য প্রতিদিন উত্তর, এই সূর্যের প্রজন্ম রক্তের দাগ দেখেছি, ঠিক আমরা দেখেছি প্রতিটা দিন হয় মায়ের কান্নায় দিনগুলি বিষাদময় হয়ে যায়। আমরা বাতাসে আকাশে আমরা চিৎকার ধ্বনি শুনেছি, নির্ঘুম রাত কেটেছে মানুষের। এমন অনেক বাচ্চা আছে তার বাবা সেরা বলে গেছে, সেই বাচ্চা বলে না। বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায়, আমাদের জীবনটাকে, এই রান্নার সুন্দর জীবনটাকে জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে। সেই দ্বিতীয়ভাবে আবার স্বাধীন হল বাংলাদেশ। তিনি আবার দ্বিতীয়বারে গোটা পৃথিবী আবার সাজালেন। সব কিছু ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে পৃথিবী সাজলো।
এই নবীর নাম হলো দ্বিতীয় আদম, আদমের সানি। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে এভাবে একজন নবীর আল্লাহ একটা উপাধি দিয়েছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল সফিউল্লাহ, মূসা খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? বাংলা বারবার, 2-1 দিন না প্রতিদিন, 1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 1 মাস না 12 মাস, 1 বছর না সারা জীবন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মুসলমান, মন দিয়ে শুনবে ভাই যেমন অনেক কথা। ও বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। যেগুলো অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী জানতে চায়, আমরা যারা শেষ নবীর উম্মত, আমরা জানতে চাই সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবীন, তাবিঈন, তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই মিলে কয় 1,24,000 হলো। আর 2,24,000 হলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই সব নবী এবং রাসূল মিলে যা অবন্ধু আমার নবী একাই। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? সব নবীরে যা দিল, সব নিয়ে যা আছে সব আমার নবীরে দিল। আর মুসলমান যুগে যুগে মানুষগুলি শুধু এই জামানায় নয়, 10,000 বছর আগেও নয়, সব নবীর জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবী রাসূলদেরকে শিক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ওই যখন নমরুদ তার উপরে অত্যাচার করেছে, মূসার জামানায় অত্যাচার করেছে ফেরাউন, আবার নবীর জামানায় অত্যাচার করেছে যে মানুষগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, হুদ আলাইহিস সালাম ওনার জামানায় অত্যাচার করেছেন একজন ওই জামানার বাদশা সাদ্দাত। একটা নবীর জমানা না, যেই নবীর জমানা নবীরে জ্বালাইছে না, নবীরে কাঁদাইছে না, নবীরে বিধাসারা করছে না, নবীরে টিটকারি মারছে না, নবীরে মস্করা করছে না, এমন একজন নবী দুনিয়াতে বিদায় নিচ্ছে। এই হুদ আলাইহিস সালাম ওনার জামানায় আপনার এই যে রাজা ছিল তার নাম ছিল শাহ। আপনার শুনছেন না, বদল হচ্ছেন না যে সাদ্দাতে জান্নাত বানাইতে ভাও দিতে পারবো না, এরকম একটা বদল আমি সুবিধা হতো না। সাতটা দুনিয়ার ভিতরে জান্নাত বানাইছে, এটা বদল আছে মারহাবা মনে এই সাতটা ওনার কাছে নবী গেছে, ওইটা আমার নবী, ওনার এটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। আপনার দেশে দেখছেন না, যারা বেশি কেনা বসে মুক্তি কেনা এবারে সালাম দিলে এবারে কইছে বলবো না, সালামের জবাব দিতে হবে শুরু করতো। আমি যদি আপনারা আসসালামু আলাইকুম
আমরা কি করবে পুরো শাস্ত্র আপনি বাড়াই দেবে একটু বাড়াই দেবে ফাইনাল কথা বিক্রি করতে আপনার দোকান নেই ওয়ালাইকুম আসসালাম তখন সাংবাদিক কাছে ওই জন্য দিয়ে গেছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি ঘটনা কি আপনি একটা কাম করে আমি আল্লাহ মেনে আল্লাহ করতে আমি কি আল্লাহ হবো আমার তো তার কাছে যদি আল্লাহর কথা বলে না ওই আল্লাহ মানলে আমি হে আল্লাহ নবী এই আল্লাহর মানলে রাখি সেটা কি রাখবো তাই আল্লাহর যদি মানে এই আপনি জান্নাতে গেছেন কই যেতে বলে কথা বলে কই যেতে বলে আল্লাহর যদি আপনি মানে তাহলে আপনি জান্নাতে যেতেন তো সাতটা অবশ্যই না ইসরাইল আল্লাহর মানলে কই যান দেব হাতের মন পাইবে আল্লাহর মানলে কই যান দেব ফানি বন্ধন করবো করেন আল্লাহর মানলে কই যান দেব এটা আমরা কি বিশ্বাস করি এখন সাতবাতের কাছে রাজার কাছে নদীয়ে কইতে হুজুর ওখানে হুজুর তোমাদের নদী আর কি নদী যে কইছে যে ভাই সাদ্দাত আমি আল্লাহর মানলে না তো আমি জান্নাতে যেতে পারবো তোদের জান্নাতে তুমি কি আমি যে বড় করেছি এখন অসুবিধা কি আর জান্নাতের অসুবিধা কি জান্নাতের ভিতরে মেয়াদের কোনো অভাব নেই একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপা সুবহানাল্লাহ জান্নাতের যে ঘরটা ঘরে যাচ্ছে জান্নাতের যে ঘরের যে ওয়াল এই ওয়াল দিয়ে একটা ইট স্বর্ণের একটা ইট রূপা এটা যদি স্বর্ণ এখন একটা রূপা এখন একটা বাড়ি আবার স্বর্ণে এখন একটা আবার রূপা এই সাক্ষীকে তো ওয়াল গেছে এগুলো জান্নাতের ওয়াল জান্নাতের ওয়াল দিয়ে যদি হইতে হবো নাচতে আমার কম না বেশি তখন আরেকটা মনে ছেড়ে এটা জান্নাতের ভিতরে যে কি নেওয়াবো আমি একটা কিতাবে পাইছি না এটা কি বলে এটা জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা তখন জান্নাতে দিয়া দেখবা তুমি যেটা কোনে লাগে মনে মনে চিন্তা করছো এখানে জান্নাতে ঢুকতে সোজা তো হাসান ব্যবস্থা বইদের মধ্যে গাড়ি টানে বাতাস এয়ার কন্ডিশন কি সুন্দর বিছনা সুন্দর ছাত্র টান করে বিছিয়ে রাখছে এখন চিন্তা করবো দিকে কখনো ঘুরে দিকে রাত নাই জান্নাতে বেশি করে ঘুরে দিতে হয় হেঁটে করে ঘুরতে পারবো ঘুরতে একটু চোখের মতো রাজবাড়ি গিয়ে সেখানে রাজনীতি কাঁচা বাজারের মুখটা দিতে আমি দোকান দিই খোঁজ দিয়া দেখলে মনে বিষয় তো এখন দিতে হয় দাম যদি এটা বেশি করে বা 250 টাকা দিলে পেয়েছি তো একটা রাত দিয়ে দিই 120 আছে কত সাইয়া থেকে আগে ভর্তি দরকার জিনিস দিয়ে দরকার আমি ওইটা বলি না দেখা যায় নাই কত সাইয়া থেকে আগে বসে আমরা হ্যাঁ আমরা না বলে যদি জান্নাতে যেতে পারি খোঁজ দিয়া সুবহানাল্লাহ যে সুন্দর তো রাস্তাটা খোঁজ দিয়া তো আল্লাহ বলিও আমাদের পিতা আছে জানেনি মনে চিন্তা করবো এর ভিতরে দেখবো খোঁজ দিয়া একটা স্বর্ণের ফিরিত করিয়া খোঁজ দিয়া বাইকে আছে দুঃখিতারে ফিক্রেটটা তুমি আমি বেঁচে না আমি তো কইছিও না হলো তো মনে আগে হচ্ছে আবার কি তে পরবর্তীতে আপনার মনের গতি বদলাই দিব তে আগ্রহ দেখে বাবা ওই যে আমি বুঝতাম যে আগ্রহ সাউরা কাপড়ের পুষ্প কষ্ট কষ্ট দিন নেত্রে পুলিশের ধরে আনন্দকে বলে ঘুরতে আসেন
উঠে সারা তাদের সুন্দর উঠতে হবে এইরকম একবেলা খাইলে গেছে আরেকবেলা খানা নাই আর একজন চাইছ একজন করে দেন তবে বাংলা তোমার কায়দা মতো পাই না মসজিদের সরকার দিতে গেলে তারা হলে দুপুর দিয়া যেত দুপুর মিটে বেশি লাস্টিং করবো না সেটা কথা বাংলা বাংলাতে ধরে তুই যা তার হলো করো তোমার ফুল দিন আমার কেন চুক্তি আমার যে বলে কম্পিউটার নেটওয়ার্ক ভর্তি নাই নেটওয়ার্ক যদি সংস্থার প্রতি আছে এবার কম্পিউটার সংস্থাতে ধরো না আল্লাহ তোমার কায়দা মতো পাইলা একজন জান্নাতে আইছ এই কায়দা তোমার সারাও না আম চাইছো আমি বান্দার মনোরোধ হয় তোমার আগে শুরু করে চিন্তা করলে আমার চিন্তা করতে পারতাম হুজুর যদি কোনো মনে মনে চিন্তা করলে আইয়া পড়বো আর মুখে বলে আমার